ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাবে প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তি মরার পর 3 দিনে বা 7 দিনে বা 40 দিনে যে সিন্নি করা হয়, সিন্নি বলতে উনি কি বোঝাচ্ছেন জানি না। তবে এক কথায় খাবারের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াত করা, সবাইকে ডাকা, এই যে দাওয়াতের ব্যবস্থা করা হয়, এগুলোকে উনি বোঝাতে চেয়েছেন আসলে। তো উনি বলেছেন যে এগুলোতে টাকা দিয়ে অংশগ্রহণ করা যাবে কিনা এবং এখানে খাওয়া যাবে কিনা। প্রথমত বলবো যে টাকা বিনা পয়সাও এগুলোতে অংশগ্রহণ করা যাবে না, বিনা পয়সাতেও এগুলোতে অংশগ্রহণ করা যাবে না। মারাত্মক অন্যায়, মারাত্মক অন্যায় এটি। কোনো অবস্থাতেই আপনি এসব অনুষ্ঠানে যাবেন না। একজন মুসলিম হিসেবে কোনো অবস্থাতেই এসব অনুষ্ঠানে, যারা সহিহ আকীদা পোষণ করেন তাদের জন্য কখনোই এসব অনুষ্ঠানে যাওয়াটা উচিত নয়। কারণ এগুলো হচ্ছে বিদআতি কর্মকাণ্ড। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনোই ছিল না, সাহাবাদের যুগেও ছিল না। এগুলো পরবর্তীতে আবিষ্কার হয়েছে। এগুলো পালন করা, চল্লিশা পালন করা, সপ্তমী পালন করা, তারপরে আরও যত কিছু আছে এগুলো পালন করা, মৃত্যু দিবস পালন করা, এগুলো মারাত্মক অন্যায়। এগুলোতে যাবেন না কখনোই। এগুলোতে নেকি তো দূরের কথা, আপনার জন্য গুনাহ হবে এগুলোতে গেলে। সুতরাং টাকা দিয়ে অংশগ্রহণ করলে এটি আরও মারাত্মক হয়ে গেল, আপনি তাদেরকে হেল্প করলেন অন ইসলামিক কাজে। সুতরাং টাকা দিয়েও না, আপনি নিজেও অংশগ্রহণ করেন না এসব, এবং বাধা দিবেন যথাসাধ্য এগুলোর ব্যাপারে বাধা দিবেন, তাহলে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ যদি বাধা দেন। আর যদি অংশগ্রহণ করেন তাহলে তো আপনি গুনাহগার হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার কোনো নির্দেশ নেই, তাহলে সেটা পরিত্যাজ্য। অতএব এটি পরিত্যাজ্য, কোনো ইয়া নেই, মানে সংকোচ নেই, এখানে কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই। এগুলো পরবর্তীতে আবিষ্কার হয়েছে, এগুলো বিদআতি কর্মকাণ্ড। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। ও কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টই জাহান্নামে যাবে। সুতরাং এগুলো থেকে বিরত থাকা আমাদের জন্য প্রত্যেক মুসলিমের উপর কর্তব্য। সহযোগিতা দূরের কথা, মহান আল্লাহ বলছেন ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং শত্রুতার কাজে সহযোগিতা করো না। সুতরাং অসম্ভব এগুলোতে সহযোগিতা করা এবং এগুলোতে অংশগ্রহণ করা। এগুলো থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। মানে আসলে আমরা মৃত ব্যক্তি মানে মৃত্যুবরণ করলে দেখুন তাদের জন্য ইস্তেগফার করব, দোয়া করব, সেখানে দেখুন আমরা এইসব অনুষ্ঠান করে কি লাভ, বরং উল্টা গুনাহ হচ্ছে এগুলো। সুতরাং আমরা যদি মৃতের কল্যাণ চাই, আমরা তার জন্য দোয়া করবো, ইস্তেগফার করব। তার পক্ষে দান করতে পারেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা যাবে। দান করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত ওয়া লাম তুসি ওয়া আযুন্নু লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফালা আজুর ইন তাসাদ্দাকতু আনহা ক্বালা নাআম। অর্থাৎ আমার আম্মা মারা গেছে, কিন্তু মৃত্যুর আগে কোনো ওসিয়ত করতে পারেনি। তো আমার ধারণা যে তিনি যদি কথা বলতে পারতেন মৃত্যুর আগে, তাহলে কোনো কিছু দান করতেন। তো আমি যদি এখন তার পক্ষ থেকে দান করি, তার কি সওয়াব হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সওয়াব হবে। সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো দিন নির্দিষ্ট ছাড়াই, সব 40 সপ্তমী ছাড়াই যদি কেউ চায় যে আমি গরিবদেরকে খাওয়াবো, গরু কেটে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান স্বরূপ গরিবদেরকে খাওয়াবো, সেটিও করতে পারেন, এটি বৈধ বলেছেন। কিন্তু এই নির্দিষ্ট দিনে না, চলবে না এগুলো। বিদ্যানগর বলেছেন যে সপ্তমী 40 এগুলো চলবে না। হয়তো মৃত ব্যক্তি মারা গেছে, কোনো একদিন আপনি খাওয়ালেন, কোনো নির্দিষ্ট দিন ছাড়াই, এটা কোনো সমস্যা নাই, এটা দান করা যাবে। কিন্তু এই যে সমস্ত পালন করা 40 সপ্তমী 3 দিনে পালন করা, এগুলো একবারে বিদআতি কর্মকাণ্ড। এগুলোর সাথে ইসলামের বিন্দু মাত্র সম্পর্ক নেই, এবং যে ব্যক্তি করবে সে গুনাহগার হবে। এগুলো তো সহযোগিতা করা আরও মারাত্মক অন্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।